এই মসজিদে আকসা নিয়ে আমরা কেন মিথ্যাচার করব? এটা আমাদের স্বার্থটা কি? মূলত আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি, আমাদের উদ্দেশ্য ছিল তো আমরা আগের থেকে ডিক্লেয়ার দিয়ে আসছি, এবং আমি বিশেষ করে স্পেশালি আমি কখনো কারো কাছ থেকে কোনো প্রকার কালেকশন করিনি। এই যে দেখছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই গোল্ডেন গম্বুজ মোবারক। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আমাদের দেশে অনেকে আমাদেরকে এআই ক্যামেরার কথা অনেক কিছু আমাদেরকে বলতেছে। তা আমরা কেন আপনাদের জন্য মিথ্যাচার করব বলেন? এই মসজিদে আকসা নিয়ে আমরা কেন মিথ্যাচার করব? এটা আমাদের স্বার্থটা কি? আমরা তো কারো কাছ থেকে এমন কোনো স্বার্থ নিয়ে এখানে আসি নাই যে স্বার্থ উদ্ধার হবে আপনাদেরকে মিথ্যাচার করলে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে মসজিদে আকসা এবং সেই সোনালী গম্বুজ মোবারক, যা একেবারে পরিপূর্ণ নিরাপদ এবং অক্ষত। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি ক্যামেরা ধরেছি। এই হচ্ছে সেই গোল্ডেন টম্ব বা সোনালী কালার গম্বুজ, যেটা আমাদের দেশে তোলপাড় হয়ে গেছে, মিসাইল মেরে নাকি ভেঙে দিয়েছে মসজিদ আল আকসা। তো আমরা আগের থেকে ডিক্লেয়ার দিয়ে আসছি, এবং আমি বিশেষ করে স্পেশালি আমি কখনো কারো কাছ থেকে কোনো প্রকার কালেকশন করিনি, কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, একদম ব্যক্তিগত খরচে আসছি। তবুও অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। মূলত আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি, আমাদের উদ্দেশ্য ছিল মিশরে নবী আলাইহিমুসসালাম গণের এবং সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের এবং আউলিয়ায়ে কেরামগণের মাজার মোবারকাগুলো জিয়ারত করা, এবং পৃথিবীর হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনগুলো, যেগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকে বলেছেন, ওই বিষয়গুলো জিয়ারত করে বরকত হাসিল করা ছিল আমাদের উদ্দেশ্য। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আরো একটু ভালোভাবে দেখাচ্ছি, যে আপনি আপনার চোখ দিয়ে ভালোভাবে দেখুন যে আসলেই এই জেরুজালেম শহরটা কি ভাঙাচুরো, হামলায় জর্জরিত, বর্বরিত, একেবারে নষ্ট, বরবাদ, নাকি পুরো শহরটাই পরিপূর্ণ অক্ষত এবং নিরাপদ। আমি আপনাদেরকে ফুল শহরের ভিউটা দেখান, আপনারা দেখতে পাচ্ছেন কেমন? এই হচ্ছে পুরো শহরের ভিউ। এখান থেকে পুরো শহরের ভিউ দেখা যায়। মসজিদ আল আকসা, এখানে গোল্ডেন টম্ব অর্থাৎ সোনালী কালার গম্বুজ মোবারক দেখা যাচ্ছে। তার পাশে কালো গম্বুজ মোবারকের মসজিদে কিবলি যাকে বলা হয়, এই যে আমি জুম করে দেখাই, ঠিক এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মসজিদে কিবলি। এই পুরো জেরুজালেম শহরটা দেখুন। আমরা ইয়াহুদিদের পক্ষে আপনাদেরকে এমন কোনো মেসেজ দিচ্ছি না যে আপনারা ইয়াহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ থেকে, ইহুদিদের বিরুদ্ধে আপনারা যেই আন্দোলন করছেন তার থেকে আপনারা দূরে সরে যান, এরকম কোনো উদ্দেশ্য বা নিয়ত আমাদের নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা সম্পর্কে যেই মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, এই তথ্য থেকে আপনাদেরকে বের করে আনা। আর জেরুজালেম একটা আলাদা শহর, আর গাজা একটা আলাদা শহর, এবং রাফা একটা আলাদা শহর। তো ফিলিস্তিনে এই ইসরায়েলিদের টার্গেট হচ্ছে গাজাকে ধ্বংস করে দেওয়া এবং গাজাকে দখল করে নেওয়া। তো ওরা সেটাই করতেছে। গাজাতে বর্বরোচিত হামলা হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট হামলা হয়েছে। ওই জঘন্য এবং নিকৃষ্ট হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমিও অন্তর থেকে জানাই, আমরা অন্তর থেকে জানাই। আমরা এইমাত্র ফিলিস্তিনি ভাইদেরকে, ফিলিস্তিনি যত জনদেরকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা সহায়তা করে আসছি, এবং আমরা পরিপূর্ণ সহায়তা তাদের হাতে যে পরিমাণে দেওয়ার ইচ্ছা ছিল আমরা পৌঁছে দিতে পারিনি, কেন প্রশাসনিক এত কঠোর নিরাপত্তা
এই ইসরায়েলিরা চায় ওদেরকে যাতে কেউ কোনো প্রকারের সহায়তা করতে না পারে, এবং ইসরায়েলিরা চায় যাতে করে তারা না খেয়ে মরে, অর্থাৎ তাদেরকে সর্বদিক থেকে মারা আর কি, হ্যাঁ, গুলি করে মারা, বোমা মেরে হত্যা করা, এবং তাদেরকে খাবার দাবারের কষ্ট দিয়ে মারা, একেবারে পরিপূর্ণ নিঃশেষ করে দেওয়া হচ্ছে ইহুদিদের উদ্দেশ্য। এই হচ্ছে পরিপূর্ণ জেরুজালেম শহর, ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে। আমি জানি না বুঝতে পারতেছেন কিনা, এটা মোবাইলের ক্যামেরাতে অত বেশি ক্লিয়ার বোঝা যাবে না, এটা আমার ধারণা আছে, আপনারও নিশ্চয়ই ধারণা আছে। আমি আসলে ভিডিও করব বা ব্লগ করব এই নিয়তে তো আর এই জায়গায় আসি নাই, যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জাত দয়া করে তার নবী রাসূলগণের সহবতে দাঁড়ালে, আউলিয়া কেরামগণের সহবতে দাঁড়ালে যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দয়া করেন, মেহেরবানি করেন, এই উদ্দেশ্যে এই জায়গায় আসা।